বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়ার কথা ভেবেছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ। অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির সঙ্গে প্যানেল করে মাঠে নামার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। তবে হঠাৎ করে সিদ্ধান্ত বদলালেন এই চিত্রনায়ক। কেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন বাপ্পারাজ? কেনই বা তার এই পিছুটান? চলুন বিস্তারিত জেনে নেই। এফডিসি পাড়ায় বেশ কিছুদিন ধরেই জোর গুঞ্জন ছিল শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন ঢাকাই সিনেমার একসময় জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। এই নির্বাচনে তার সঙ্গে প্যানেল গঠন করার কথা ছিল অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির। তবে শেষ মুহূর্তে এসে পাল্টে গেল সব হিসাব নিকাশ। হঠাৎ করেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাপ্পারাজ। ঘনিষ্ঠ সূত্র বলছে, ব্যক্তিগত ব্যস্ততা এবং অন্যান্য আনুষঙ্গিক কারণ মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে চাইছেন না এই অভিনেতা। বাপ্পারাজের সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী মুক্তি। তিনি জানান, একটি খুদে বার্তার মাধ্যমে বাপ্পারাজ তাকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি জানিয়েছেন, আর তাই প্যানেল চূড়ান্ত করতে এখন নতুন সভাপতি প্রার্থীর সন্ধানে মাঠে নেমেছেন এই অভিনেত্রী। উল্লেখ্য, গত ২৪ এপ্রিল মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল কমিটির মেয়াদ শেষ হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ৩ মাসের মধ্যেই নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আর সেই কারণেই এখন এফডিসি পাড়ায় বইছে নির্বাচনী হাওয়া, চলছে প্যানেল গোছানোর ব্যস্ততা। আরাফাত ইয়াসার, ওয়ান এন্টারটেইনমেন্ট।